হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে কিছু রান্না করব, তাই ভাবছিলাম সবজি যেহেতু ঘরে আছে তাহলে আর বাজারে কেন যাব, তাই ভাবলাম যাই দেখি কি সবজি হয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যেহেতু সবজি অনেকটাই আছে, কারণ ফ্রিজও মোটামুটি ছিল। আজকে ভাবলাম যেহেতু শেষ হয়ে গেছে আর বাজারে যায়নি, আজকে আমাদের উচ্ছা গাছে উচ্ছা লাগিয়েছিল আর উচ্ছাটা অনেকটা পরিমাণ আছে। দেখি কতটা কি হয়েছে দেখো, আর তোমাদের সঙ্গেও সেইটা শেয়ার করছি। আর ডাঁটা আছে অলরেডি, তাই ভাবছি আজকে শুক্তো করবো। অনেকদিন ভাবছিলাম। দেখতে থাকো কন্টিনিউ। এই দেখো আমাদের উচ্ছা গাছে কত ফুল হয়েছে দেখো বন্ধুরা। দেখো পুকুরের ধারে একটা উচ্ছা দেখতে পাচ্ছ, ওই দেখো কত বড় বড় সাইজ। এই দেখো হয়েছে, ঝুলে আছে। সবগুলো আমি তুলে দেখাচ্ছি, কারণ নিচে নেমে তো উচ্ছাগুলো তুলতে হবে, তারপরে দেখাচ্ছি কতটা কি হয়েছে। এই দেখো বন্ধুরা, এই দেখো আমাদের লাউ শাক লাগানো আছে আর পুকুরটাই পানায় ভর্তি হয়ে গেছে। কত সুন্দর লাগছে, সবুজে সবুজ। আর এই দেখো অনেক কষ্টে এই যে তিনটে তুলেছি, আর এমন ধারে আছে পুকুরের ধার, তো পারতে পারছি না। অনেক উচ্ছ আছে কিন্তু পারতে পারছি না, দেখো পুকুরের ধার তো। আর এই পাশের সাইডে বন হয়ে গেছে, তাই নামতেও একটু ভয় লাগছে। তাই মানে নামছি। এই তিনটা হলে আমার রান্না হয়ে যাবে। বন্ধুরা দেখো এই যে সবজি আমি নিয়ে নিয়েছি, এবার কেটে নেব। কন্টিনিউ দেখতে থাকো সবাই। এখানে আমার এই দেখো সবজি কাটা হয়ে গেছে, সব যাবতীয় যা কিছু সব নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি আজকে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, আজকে কাঠের উনুনেই রান্না হচ্ছে, সব জোগাড় যন্ত্র প্রায় হয়ে গেছে। আর এখানে দেখো আমি পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা আমার ছাড়ানো হয়ে গেছে। আর পেঁয়াজটা দেখো আমি কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজ আদা রসুনটা দিয়ে আমি ডিমটাকে ভেজে আজকে রান্না করব। তাই ভাবলাম পেঁয়াজটাকে কেটে নেই। আর রসুনটা প্রায় ছাড়ানোই হয়ে গেছে, এবং আদাটাকেও আমি এবার ছাড়িয়ে নেব। আর এটা সবাই কন্টিনিউ দেখো শেষ অবধি, দেখতে থাকো। পেঁয়াজগুলোর খয়াগুলো একটা ছাড়ানো হয়ে গেছে আর একটা কাটাও হয়ে গেছে। আর এখানে আমার প্রায় ভাত হয়ে গেছে, ভাতটা আমি এখানে নামিয়ে নেব। তাই ভাতটাকে এবার নামিয়ে নিচ্ছি। তারপর আমার ফ্যান ট্যান গড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াতে দেখো যে উচ্ছেগুলো নিয়ে আসছিলাম, উচ্ছেগুলোকে আগে ভেজে নেব। আর তেলটা আমার প্রায় গরম হয়েই এসেছে, গরম হোক। আর তার সঙ্গে আমি উচ্ছেটাকে দিয়ে দেবো। দেখো আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি। আর উচ্ছেগুলো যেহেতু কচি আর নরম, বেশিক্ষণ ভাজতে হবে না। আর দেখো তেলে আমি ছেঁকেই ভাজবো। আর এখানে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে দেখো। আর এখানে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই তেলটা যে ভেজেছে ওর মধ্যে আমি ডাঁটাগুলোকেও ভেজে নেব। আর ডাঁটাগুলো আজকে কিন্তু গাছের নয়, সরি, এটা কেনা ডাঁটা। অন্যদিন মানে ঘরের ডাঁটা হলে আমরা ভাজি না, কারণ টবগা দিয়ে দিলে সেই ডাঁটাগুলো খুব ভাল লাগে খেতে। আর এখানে দেখো আমি ডাঁটাগুলোকে ভেজে নিয়েছি আর আমার ভাজাও হয়ে গেছে। আর দেখো বেগুনগুলোকে রেখেছি, বেগুনগুলোকে পরে ভাজবো। আর ওরই সঙ্গে আমি একটু তেল দিয়ে দেবো, বড়িগুলো ভেজে নেব। আর বড়িগুলো যেহেতু কেনা বড়ি সত্যি কথা বলতে স্বাদ লাগে না, ঘরের জিনিসের একটা মাহাত্ম্য আলাদা। তার জন্যেই কেনা বড়ি তো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দেখো কতটা তেল দিয়েছি, আমার সব বড়িয়ে তেলটাকে টেনে নিয়েছে। তাই ওতেই আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আমার প্রায় বড়িটাও ভাজা হয়ে গেছে। ওরই এক সাইডে আমি বড়িটাকে তুলে নেব। এই দেখো আমার সব হয়ে গেছে, ভাজাভুজি কমপ্লিট। অল্প একটু তেল দিয়ে আমি যে আলুগুলো ডুমো ডুমো নয়, লম্বা লম্বা করে যে কেটে রেখেছিলাম, একটু বড় করেই কেটেছি। আর সেই আলুগুলোকে আমি তেলের উপরে দিয়ে দিলাম।
আর সত্যি কথা বলতে শুক্তো করবো ভাবছিলাম, কিন্তু শুক্তোতে কাঁচকলা নেই বলেই আর ভালো লাগেনি। একটা জিনিস না মিসিং থাকলে ভাল লাগে, তাই মিসিংয়ের জন্য আর করিনি। তাই এবার নুন হলুদ দিয়ে দিলাম। আর এখানে আমি মশলাটা করেই রেখেছি, ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে অল্প পরিমাণ নাড়িয়ে জল দিয়ে তার সঙ্গে ঢাকা দিয়ে দেবো। দেখো বাটিতে যে মশলা ছিল সেইটাকে আমি নাড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প পরিমাণ জল দিয়ে আমি কিন্তু এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা আমার সিদ্ধ হয়ে যায়। আর একটু দেখো জল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু উনানে, আর গ্যাসে হলে অল্প জল দিলেই হয়ে যেত, আর উনানে তো। আর এখানে আমার প্রায় সব তরকারি ওটা হয়ে গেছে। এবার আমি যেটা ভাজবো সেটা হলো পাট শাক। আর পাট শাকটা যখন রান্না করছিলাম তখন আমার শাশুড়ি মা গেলো তুলতে, তাই সঙ্গে সঙ্গে বেছে দিল। আর এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, একটু অসুবিধাই হচ্ছিল। আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তার উপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পর দেবো রসুনকে থেতো করে রেখেছি। পেঁয়াজটা দিলে শাকের মধ্যে মিষ্টি ভাবটা থাকে, তাই আমরা পেঁয়াজ দিই। আর রসুনটাও দেখো থেতো করে রেখেছি। রসুনটা বেশি মিহি করিনি, আর বেশি মিহি করলে ভালো লাগবে না সত্যি কথা বলতে। আর শাকের মধ্যে একটু একটু মুখে রসুন পড়বে, তবেই তো খেতে ভালো লাগবে। আর শাকটা দেখো আমি বালতির জলে ধুয়ে রেখেছি, আর বালতির থেকে আমি ছেঁকে ছেঁকে শাকটা দিয়ে দিয়েছি। আর শাকটা রান্না করাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো ডিমটাকে ভেজে আমি ঝাল করব পেঁয়াজ আদা রসুন দিয়ে। আর এখানে আমার ভাজাটাও হয়ে গেছে, ভাজাগুলোকে তুলে নেব। তারপরে দেখো গ্রেভিও আমার হয়ে গেছে। তার মধ্যে আমি আর লং ভিডিও করব না, অনেকটা লং হয়ে গেছে। আর তোমাদের দিকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে, সবগুলোকে দেখিয়ে দিচ্ছি। অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তাই সব কিছু দেখালাম না। আর এখানে আমি খাবার রেডি করে ফেলেছি। টাটা বাই বাই।